একদিন কিপ্টে বণিক পাশের গ্রামে কোনো এক জরুরি দরকারে যায়। ফিরতে ফিরতে তার বেশ খানিকটা দেরি হয়ে যায় এবং রাস্তায় তার খিদেও লাগে। তখন সে ভাবে, এ মা, কত দেরি হয়ে গেছে, খিদেও খুব পেয়েছে, বাড়িতে এখনো অনেক দূর, কি যে করি, পেটে তো চুচোতে দম দিচ্ছে। ঠিক তখনই সে সামনে একটি ফলের গাছ দেখতে পায়। গাছ দেখতে পেয়ে সে টুক করে গাছে উঠে যায়, আর গাছে উঠে সে ইচ্ছা মতো ফল খেতে থাকে, নিজের পেট যত সময় না ভরে। বণিক খিদেতে এতটাই পাগল হয়ে গেছিল যে তার খেয়ালই নেই সে কখন এত বড় গাছ উঠে যায়। খাওয়া হয়ে যাওয়ার পর বণিকের যখন খেয়াল আসে তখন সে ভাবে, এ মা, যা খিদে পেটে যে এত বড় গাছে কখন উঠে পড়লাম বুঝতেই পারিনি, এখন আমি নামবো কি করে? যাই, নামা শুরু করি, কপালে যা আছে দেখা যাবে। তখন সে ভগবানের নাম করে গাছের থেকে নামতে থাকে এবং বলে, হে ভগবান, আমি যদি এবার নামতে পারি তাহলে আমি 10 জন ব্রাহ্মণ খাওয়াবো ও তোমার মন্দিরে গিয়ে পুজো দেবো। তাই বলে সে আরেকটু সময় নামে এবং বলতে থাকে আবার, এই তো আর একটু বাকি, হে ঈশ্বর আমাকে নামিয়ে দাও, তাহলে আমি 5 জন ব্রাহ্মণ খাওয়াবো, ওর মন্দিরে গিয়ে পুজো দেবো। শেষমেশ সে গাছ থেকে নেমে যায় এবং বলে, গাছ থেকে তো নেমেই গিয়েছি, এখন 5 জন ব্রাহ্মণ কি খাওয়াতে হবে নাকি? ঠিক আছে, ব্রাহ্মণ যখন খাওয়াবো তাহলে একজনকেই খাওয়াই, একজন ব্রাহ্মণ খাওয়াবো আর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। এমন তো কোনো মানে নেই যে 5 জনকেই খাওয়াতে হবে, খাওয়াবো যখন বলেছি ভগবানের নামে তাহলে একজনই ঠিক আছে। একথা বলে কিপ্টে বণিক তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখন স্বর্গলোকে নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন যে, হে প্রভু, দেখলেন এই বণিক কত বড় স্বার্থপর। যখনই এর কোনো বিপদ হয় তখনই শুধু মাথা নিচু করে থাকে, আর যখন এর বিপদ কেটে যায় তখন আরও কিপ্টে হয়ে যায়, আপনাকে পর্যন্ত ছাড়লো না। নারদমণি, মানুষের কাজ করার পেছনে যে ভাবনা থাকে তার উপর ভিত্তি করেই মানুষের পাপ পুণ্যের বিচার হয়, নাকি সে কি দেখাচ্ছে তার উপর। আপনি দেখতে থাকুন পরবর্তীতে কি হয়। আর ওদিকে বণিক তার বাড়িতে গিয়ে তার বউকে বলে, জানো তো গিন্নি, আজ আমি মহা বিপদে পড়ে একটা শপথ করেছি যে একজন ব্রাহ্মণ খাওয়াবো আর মন্দিরে গিয়ে পুজো দেবো। চলো, তুমিও আমার সাথে চলো, মন্দিরে গিয়ে পুজোও দিয়ে আসবো আর ব্রাহ্মণ মশাইকে নেমন্তন্নও করে আসবো। ওমা, তাই নাকি? তুমি ব্রাহ্মণ খাওয়াবে? বাবা, কানেও শান্তি পেলাম, এত কিপ্টে লোক ব্রাহ্মণ খাওয়াবে। চলো ঠিক আছে, আমি পুজোর থালাটা নিয়ে আসি, চলো জলদি জলদি মন্দিরে যাই আর ঠাকুরমশাইকে নেমন্তন্নও করে আসি। এই বলে বণিক পত্নী ঠাকুর ঘরে যায়, ঠাকুর ঘর থেকে পুজোর থালাটা নিয়ে আসে। তখন তা দেখে বণিক বলে, আহা গিন্নি, এসব কি করছো? পুজো দেবো তার মানে এই তো না যে বাড়ির থেকে সব কিছু নিয়ে যাব। এত প্রসাদ, এত ফুল নষ্ট হয়ে যাবে না? ওগুলো মন্দির থেকেই দিয়ে দেবো, তুমি খালি হাতে চলো আমার সাথে। এমন কিপ্টে লোক আমি বাপের জন্ম দেখিনি। ভগবানকে পুজো দেবে তাতেও কিপ্টেমি, তুমি কোনোদিনও শুধরালে না। আহা গিন্নি, তুমি মিছে মিছেই রাগ করছো, এগুলোকে কিপটামি বলে না বুঝলে, এগুলোকে সঞ্চয় করা বলে। যাও তো, তুমি থালাটা রেখে এসো, জলদি যাও। এই কথা শুনে বণিক পত্নী থালাটা ঠাকুর ঘরে রেখে আসে। এই তো আমার ভালো বউ, শুধু শুধুই আমার খরচা বাড়িয়ে দিচ্ছিলে। চলো এখন জলদি জলদি চলো, মন্দিরের দিকে যাওয়া যাক। তারপর তারা দুজন একসাথে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। মন্দিরের ঠিক সামনেই তাদের সাথে ঠাকুরমশাই দেখা হয়ে যায়। তোমরা আজ মন্দিরে কি করছো? জানো না মন্দির যে আজ বন্ধ। কি, মন্দির বন্ধ? তা তো জানি না আমরা, পুরোহিত মশাই। আমরা তো মন্দিরে পুজো দিতে এসেছিলাম, আমি তো মানত করেছি একটা। তোমরা কি জানো না নাকি কাল যে মন্দিরে ডাকাতি হয়েছে, তাই মন্দির আজ বন্ধ। আমরা তো সেসব কোনো কিছুই জানি না পুরোহিত মশাই, আমরা তো মন্দিরে পুজো দিতে এসেছিলাম। মন্দির কবে খুলবে? আর আমি যে মানত করেছি যে একজন পুরোহিত খাওয়াবো আর মন্দিরে পুজো দেবো, এখন কি হবে আমার? আমার মানতটা কি বৃথা চলে যাবে তাহলে? তাহলে আর পুজো দেওয়া হলো না আজ। যাই হোক, এটাও হয়তো ভগবানের ইচ্ছা, তিনি হয়তো আমার খরচা করাতে চান না। যতদিন ডাকাতটা ধরা না পড়ে ততদিন তো মন্দির বন্ধই থাকবে। তাহলে আমি যে মানত করেছি আজ পুজো দেবো, যদি পুজো না দিই আমার কোনো বিপদ হবে না তো ঠাকুরমশাই? মনের ভক্তি আসল ভক্তি মা, তার জন্য মন্দিরে আসার প্রয়োজন নেই। মন থেকে ভগবানকে ডাকলে সে ঠিকই শুনবেন। আচ্ছা পুরোহিত মশাই, আজ তো পুজো দেওয়া হলো না, তাহলে আর একটা মানতই রাখি। তাহলে আপনি কাল দুপুরবেলা আমার বাড়ি চলে যাবেন, আপনি তো ব্রাহ্মণ, আপনাকে আমি খাওয়াতে চাই, তাহলে আমার মানতটাও পূরণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, কাল দুপুরবেলা আমি তোমাদের বাড়ি ঠিক পৌঁছে যাব। আচ্ছা ঠাকুরমশাই, তাহলে কাল দুপুরবেলায় আমাদের বাড়িতে আপনি আসছেন।
মনে করে জলদি জলদি চলে আসবেন, আমি সব তৈরি করে রাখবো। এই কথা বলে যে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঠাকুরমশাই, ভালোই হয়েছে আপনি খুব তাড়াতাড়ি চলে এসেছেন। আমি সব তৈরি করে রেখেছি, চলুন আপনি আমার সাথে খাবারের ঘরে চলুন। বণিকের বউ ঠাকুরমশাইকে তখন খাবার ঘরে নিয়ে যায় এবং তাকে খাবার পরিবেশন করে। আরে গিন্নি, এত ফল নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এগুলো দিয়ে কি হবে এখন? ঠাকুরমশাইয়ের কাছে যাচ্ছি গো, খাবার শেষে একটু ফল তো দিতেই হয় না, তাই ফল নিয়ে যাচ্ছি ওনার জন্য। হ্যাঁ, খাবার তো দিয়েছো, আবার ফল কেন? আমি মানত করেছিলাম শুধু খাবারের, ফলের তো না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আর কিছু বলতে হবে না, রেখে আসছি ফল। বাহ, তোমার হাতের রান্না তোমার অসাধারণ, খেয়ে বড্ড তৃপ্তি পেলাম। এই সামান্য কিছুই আয়োজন করতে পেরেছি পুরোহিত মশাই, আপনি আমাদের বাড়ি আসলেন, এটা আমার পরম সৌভাগ্য। আচ্ছা মা, তাহলে আজ আমি আসি। মন্দির খুললে তোমাদের জানাবো, তোমরা তখন না গিয়ে পুজো দিয়ে এসো। আর ওদিকে স্বর্গলোকে নারদ মুনি তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন, নারায়ণ নারায়ণ, হে প্রভু, এই লোকটা খুবই কিপটে, কাউকে পেট ভরে খাবারও খাওয়াতে চায় না, আর না মন্দিরে দান করে। একে তো শাস্তি পেতে আমিও দেখতে চাই। এটা তো সংসারের নিয়ম, যার যেমন কর্ম সে তেমনই ফল পাবে। কেউ কি বাড়িতে আছিস? তাহলে বেরিয়ে আয়, আমি সেই সুদূর পর্বত থেকে এসেছি। তখন বণিকের বউ বাইরে বেরিয়ে এসে বলে, কে বাবা আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না, দেখে তো মনে হচ্ছে কোনো নামি দামি কোনো তান্ত্রিক বা ওঝা। আপনি আপনি হঠাৎ এখানে কি মনে করে? আমি তোর সমস্যা দূর করতে এসেছি। আমি জানি তুই অনেক চিন্তিত, তোর সমস্যার কথা আমাকে বল। হ্যাঁ বাবা, আপনি ঠিকই ধরেছেন, আমি খুবই চিন্তিত। আপনি তো অন্তর্যামী। আমার স্বামী প্রচুর কিপ্টে, এত ধন সম্পদ জমিয়ে রেখেছে, এই ধন সম্পদ কে খাবে? আমার তো কোনো সন্তানই নেই, আমার যদি একটা সন্তান হতো। তুই যদি চাস তোর সমস্ত মনস্কামনা পূরণ হোক, তাহলে আমি যা বলবো তাই কর। হ্যাঁ বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আমার এই মনস্কামনা পূরণের জন্য আমি সব কিছু করতে পারি। আপনি বলুন কি করতে হবে আমাকে, আমি সব কিছু করতে পারি। তোর বাড়িতে যত মূল্যবান জিনিস আছে সব আমাকে এনে দে, এর বদলে তুই তোর মনস্কামনা পূর্ণ করতে পারবি। নিজের মনস্কামনা পূরণের লোভে বণিক পত্নী তার বাড়ির সমস্ত দামি দামি সম্পত্তি সবকিছু সেই তান্ত্রিককে দিয়ে দেয়। জানো তো গিন্নি, আজ কি হয়েছে? যখন দোকান বন্ধ করে বাড়িতে আসছিলাম, তখন শুনি কতগুলো ডাকাত আলোচনা করছে যে আজকে এই গ্রামে তারা বড় সড়ো হাত মেরেছে, তারা একটা বাড়ির থেকে ডাকাতি করেছে। কি জানি কার দিন খারাপ গেল আজ, যে তাদের বাড়ির থেকে সব কিছু ডাকাতি হয়ে গেল এই দিনে দুপুরে। কি বলো, এই দিনে দুপুরে ডাকাতি? কোথায় ডাকাতি হয়েছে? কিছু কি শুনেছো? আর কিছু কি ডাকাতি হয়েছে? কাদের বাড়ি ডাকাতি হয়েছে? আমি তো কিছু জানি না, এই খবর তো এখনো ছড়ায়নি। না গিন্নি, তা তো বেশি কিছু শুনতে পারিনি, কিন্তু ওরা বলছিল যে কোনো একজন তান্ত্রিক সেজে নাকি কার বাড়ি গেছিল, আর সেই বাড়ির গিন্নি নাকি তা সমস্ত কিছু ধরে তাকে দিয়ে দিয়েছে। কি বলদ লোকজন রে মাইরি। আহা গিন্নি, তুমি কাঁদছো কেন আবার? ওই যে ডাকাতিটা হয়েছে না, ওটা আমাদের বাড়িই হয়েছে। আমি সর্বস্ব লুটিয়ে দিয়েছি, আমাকেই ওরা বলদ বানিয়ে সর্বস্ব লুটে নিয়ে গেছে। হায় হায় গিন্নি, হায় হায়, তুমি এ কি সর্বনাশ করলে আমার! হায়, জীবনে যা সঞ্চয় করেছি সব কিছু তুমি লুটিয়ে দিলে। টুক 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 করে কিপটামি করে যা সঞ্চয় করেছি সব লুটে গেল আজ। হায় হায়, কি হবে আমার এখন? আমার এত বিষয় সম্পত্তি সব হারিয়ে গেল, সব তোমার বলদামির জন্য। মাথায় একটুও বুদ্ধি নেই নাকি? আমি কি করব? আমি কি জেনে বুঝে করেছি নাকি? আর সব তোমার পাপের ফল। তুমি এত কিপটামি করো, ভগবানকে পর্যন্তই ছাড়ো না, এই জন্য তোমার পাপের ফল তুমি ঠিকই পেয়েছো। তুমি ঠিকই বলেছো গিন্নি, এসব আমারই পাপের ফল।
আমি অনেক ঠকিয়েছি, অনেক কিপটামি করেছি, ভগবানকে পর্যন্তও ছাড়িনি। এবার থেকে আমি ভালো হয়ে যাব, সবাইকে দান ধ্যান করব। এত বিষয় সম্পত্তি কি হবে, আমাদের তো কোনো সন্তানও নেই। দান ধ্যান করে যদি একটু মনের শান্তি খুঁজে পাই, এতেই শান্তি।